الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله محبতের সাথে জোরে পড়ি লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফিরাউন দিল কত জ্বালা আসমান থেকে আল্লাহ বলে খুইলা দাও জান্নাতের তালা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমার মাথার তাজ, হৃদয়ের স্পন্দন, প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জিহাদি হাফেজাহুল্লাহ। এবং দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন প্রিয় মুফাসসির, প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি। আল্লাহ তাআলা যেন হুজুরকে
মাহফিলে এসে কোরআন থেকে কোরআনের কথাগুলো আমাদের মাঝে সঠিকভাবে তুলে ধরার তৌফিক দান করে আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা বলি সকল প্রশংসার একমাত্র মালিক তিনি কে? আরো জোরে বলি তিনি কে? সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি কে? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইখলাস নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে সূরাতুল ইখলাসের ভিতরে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো অংশীদার নেই, ভাগীদার নেই। আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহর কোনো অংশীদার আছে? আল্লাহর কোনো ভাগীদার আছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা দুনিয়ার নিয়ামত গুলো গ্রহণ করতেছি, কিন্তু রবের আনুগত্য করতে পারতেছি না, ঠিক কিনা বলেন? তার জন্য আমাদেরকে জানতে হবে রবকে, দিন কি, রবের আনুগত্য কিভাবে করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা রবের আনুগত্য করব, রবের দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, ঠিক কিনা বলেন? রবের দেওয়া আলো বাতাস আমরা গ্রহণ করতেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এক এবং একক, আমার কোনো অংশীদার নেই, ভাগীদার নেই। আমরা বাজারে যে সেজদা দেই আল্লাহকে পাওয়ার জন্য, আমরা খাজা বাবার দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য, আমরা ল্যাংটা বাবার দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা, আপনারা বলেন তো ল্যাংটা বাবার দরবারে গেলে কি আল্লাহকে পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? খাজা বাবার দরবারে গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পেতে হলে একটা জায়গায় আসতে হবে, সেই জায়গাটার নাম হচ্ছে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে মসজিদে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান যেখানে সব সময় হয়, মাদ্রাসায় আসতে হবে, ঠিক কিনা বলেন? যদি মাদ্রাসায় আপনি আসতে পারেন, তাহলে আপনি ওইখানে আল্লাহ তাআলার আনুগত্য কিভাবে করতে হয় আপনারা বুঝতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা রাত 4টার সময় ঘুম থেকে উঠে যায় কোরআন পড়ার জন্য। ওস্তাদরা তাদেরকে ডেকে উঠায় দেয় ঘুম থেকে কোরআন পড়ার জন্য। তারা সর্বপ্রথম ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহর কোরআনটা নিয়ে বসে যায় আর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে যেই সমস্ত সন্তানরা তেলাওয়াত করে, সেই সব সন্তানদের মুখের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা নূর তাদের মুখের দিকে ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যদি ইসলামকে বুঝতে হয়, দিনকে বুঝতে হয়, আসতে হবে মাদ্রাসায়। আমাদেরকে যদি ইসলামকে বুঝতে হয়, কোরআনকে বুঝতে হয়, আল্লাহকে চিনতে হয়, আল্লাহর হাবিবকে চিনতে হয়, তাহলে আসতে হবে কোথায়? মাদ্রাসায় আসতে হবে। আমরা যদি মাদ্রাসায় না আসি, মসজিদে না যাই, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আমরা কি আল্লাহকে চিনতে পারবো? আমরা কি আল্লাহর হাবিবকে চিনতে পারবো? আমরা আল্লাহকে চিনতে পারবো না, আল্লাহর হাবিবকেও চিনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে আদায় করো, ও বান্দা, তুমি আমার কাছে মাথাটা নত করে দাও। মাথাটা নত করে দিয়ে আমার কাছে তুমি বান্দা যা চাইবে তাই পাবে। আমরা যখন সিজদাতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় যে যদি কোনো দোয়া করি, সেই দোয়াটা কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? আমরা সব সময় আল্লাহর নাম নিয়ে যাব, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে খুঁজতে হবে। আমাদের সমাজে একজন মানুষ যদি মারা যায়, একজন মানুষ যদি আমাদের ভিতর থেকে চলে যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা, দাদা দাদি, কেউ একজন চলে গেল, আমি নিজেও এই দুনিয়াতে থাকবো না, চলে যাব। এই দুনিয়া কিছু না, ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা? এই দুনিয়াতে থাকবো না, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহকে চিনতে হলে আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটা এক্সাম্পল দেই আমি। একটা লোক বাড়িতে কুকুর পুষতো, কুকুর পালতো বাড়িতে। সেই লোকটি সেফটির জন্য কুকুর পালতো বাড়িতে। সেই কুকুরটা রাতে ঘুমাইছে, ওই সময় বাড়িতে একজন মেহমান এসেছে। আচ্ছা বলেন তো, কুকুর কি অচেনা মানুষকে যদি রাত 12টার পরে দেখে তাহলে কুত্তা ডাকবে না? কুত্তা অবশ্যই ডাকবে। কুত্তা তার ব্যক্তিগত ভাষায় ডাকা শুরু করেছে। মালিক বুঝেছে বাড়ির বাইরে চোর এসেছে, মালিক বাড়ি থেকে বের হয়ে গেছে। মালিক বাড়ি থেকে বের হয়ে যে ওই বাড়ির সামনে লাঠি নিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখে তার শালীর জামাই এসেছে। তখন কুত্তারে বলে, হে কুত্তা, তুই কার সাথে বেয়াদবি করেছিস? আমার মেহমানের সাথে, আমার শালার সাথে তুই বেয়াদবি করেছিস। কুত্তাটা তখন মাথাটা বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালার পায়ের সামনে মাথাটা নিচা করে দেয়। মাথাটা নিচা করে দিয়ে মালিক বলে, মালিক, আপনার বাড়ির নুন খাইছি, আপনার বাড়ির মাছের কাটা খাইছি, আপনার বাড়ির গরুর হাড্ডি খাইছি। ও মালিক, আমার ভুল হয়ে গেছে, আপনার আত্মীয়ের সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন। আপনার আত্মীয়ের সাথে বেয়াদবি করার জন্য আমাকে ক্ষমা করে দেন। একটা কুকুর যদি তার আত্মীয়ের সাথে বেয়াদবি হওয়ার কারণে মালিকের কাছে মাথা নত করতে পারে, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা কি রবের কাছে মাথা নত করতে পারি না? আমরা রবের কাছে মাথা নত করতে পারি, কিন্তু কোন খাজা বাবার কাছে মাথা নত করা যাবে? কোন খাজা বাবার কাছে মাথা নত করা যাবে না। আমরা গাছ ভরা আম খাচ্ছি, গাছ ভরা কাঁঠাল খাচ্ছি, মাঠ ভর্তি ফসল খাচ্ছি, কিন্তু রবের আনুগত্য করতে পারতেছি না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে যদি রবের আনুগত্য করতে হয়, আপনার ঘরে একজন হাফেজে কোরআন সন্তান যদি থাকে, এই সন্তানটা আপনাকে বলবে, বাবা, ও বাবা, তুমি আমাকে কোরআন শিক্ষা দিয়েছো, তুমি নামাজ পড়ো না, আমি তোমার রেখা কিভাবে নামাজ পড়তে যাই? ও বাবা, তুমি নামাজ পড়তে চলো আমার সাথে। তুমি যদি নামাজ পড়তে না যাও, আমি যাব না। ওই পিতা যখন বাধ্য হয়ে যাবে নামাজ পড়ার জন্য, আমার প্রিয় ভাইয়েরা, ওই পিতা যখন নামাজ পড়ার জন্য বাধ্য হয়ে যাবে, যখন দেখবে তার ঘরে তার মা নামাজ পড়ে না, ওই সন্তান তখন মাকে বলবে, ও মা, তুমি তো আমাকে হাফেজ বানিয়েছো, মাওলানা বানিয়েছো, মুফতি বানিয়েছো, তুমি যে নামাজ পড়ো না, আমি তোমার সন্তান হাফেজ, তুমি নামাজ পড়ো না, তুমি মনে করতেছো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। ও মা, ও বাবা, তোমার নিজের আমল দিয়ে তোমাকে জান্নাতে দেওয়া হবে, তোমার নিজের আমল দিয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তার জন্য আমাদেরকে আমল করতে হবে। একটা সন্তান যদি হাফেজে কোরআন, আলেম বানাতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলি, ওই সন্তান আপনাকে দ্বীনের পথে, ইসলামের পথে আনবে অবশ্যই। কারণ হচ্ছে, একটা হাফেজে কোরআন, একজন আলেম, সে কখনো চায় না আমার মা, আমার বাবা জাহান্নামে যাক, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন নামের বাণী, রাসূলের হাদিস নামের বাণী আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে দিতে হবে। যদি কোরআন নামের বাণী, রাসূলের হাদিস নামের বাণী আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে না থাকে, এই সন্তান গাঞ্জা খাবে, এই সন্তান মদ খাবে, এই সন্তান ইয়াবা খাবে, এই সন্তানই আবার আল্লাহর রাসূলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানের হৃদয়ে যদি কোরআন থাকে, আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমরা যদি বৃদ্ধাশ্রমের দিকে তাকিয়ে দেখি, অনেক বড় লোকদের সন্তানগুলো, অনেক বড় লোক, দামি বাড়ি দামি গাড়ি আছে, সেই সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আচ্ছা আপনারা বলেন তো, মা বাবা কি বৃদ্ধাশ্রমে রাখার জিনিস? আরো জোরে বলেন, মা বাবা কি বৃদ্ধাশ্রমে রাখার জিনিস? যেই মা ছোট, আমরা যখন ছোট, যদি কোলের ভিতরে পোশাক করে দিতাম, হাগু করে দিতাম, মা কখনো আমাদেরকে বলতো না, আরে হাগু করে দিয়েছে,
মুইতা দিছে এরকম কোনো কথা বলতো না। কিন্তু আপনার পাশের বাড়ির যদি কোনো কারো কাছে আপনি থাকতেন, তাহলে আয়েশা অবশ্যই আপনার মার কাছে বিচার দিত যে তোমার সন্তান টয়লেট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, মা কখনোই আপনাকে ফেলে দিবে না। মা বাবা এটা আপনি যত বড়ই হন না কেন, যত বড় ধনী হন আর গরিব হন, মা বাবা চায় সবসময় আমার সন্তানটা আমার পাশে থাক। মা বাবা চায় আমার সন্তানটা আমার পাশে থাক। আমি আমার সন্তানের কখনো কোনো মা বাবা চায় না আমার সন্তান কামাই করবে আমি সেই টাকাগুলো খাবো। গার্জেন গুলো চায়, মা বাবা গুলো চায় আমার সন্তান ভালোভাবে চলবে, আমি আমার সন্তানকে দেখে রাখবো। এরকম স্বপ্নগুলো দেখে মা বাবা আর সেই সন্তানগুলো যখন মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, তখন মা বাবার কলিজা ফেটে যায়। মা বাবা মন থেকে তখন দোয়াটা করে দেয়, আমার ছেলে মানুষের মতো মানুষ হয় নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে কোন ওলামাই কেরামের মা বাবা কি বৃদ্ধাশ্রমে আছে নাকি? আমি এখন পর্যন্ত কোন ওলামাই কেরামের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কিন্তু অনেক মানুষকে বৃদ্ধাশ্রমে দেখেছি। আমার প্রিয় ভাইরা, তার জন্য আপনাদের প্রতি একটি আহ্বান, যদি বলেন আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, একটা সন্তানকে কোরআন শিক্ষা দেন, একটা সন্তানকে কোরআন শিক্ষা দেন। আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, এই সন্তান আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, একজন সন্তান আপনাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আমরা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মসজিদের মাইক এলাম হয়ে যাবে, আমাদের মৃত্যুর ঘন্টা এলাম হয়ে যাবে, মসজিদের মাইক এলাম হয়ে যাবে, অমুক বাড়ির অমুক নাই দুনিয়া ছেড়ে চলে গেছে, অমুকের জানাজা অমুক সময়। আমাদেরকে মরণের পরে আমাদেরকে মাটি দিয়ে আসবে, জানাজা শেষ করে মাটি দিয়ে আসবে, তখন আমরা মাটির নিচে আমাদেরকে রেখে দিয়ে আসবে, মাটির নিচে রেখে দিয়ে আমাদেরকে সকলেই চলে আসবে, কেউ থাকবে না, সকলেই চলে আসবে। তখন আপনার আমার সঙ্গী হবে আমল, কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমার আমল নামাগুলো খারাপ হয়ে যায়, ফেরেশতারা যখন কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য আসবে, ফেরেশতারা প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? আচ্ছা বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। ফেরেশতারা প্রশ্ন করবে, আপনাদের রব কে? আমরা তখন যদি বলতে পারি আমাদের রব আল্লাহ তাআলা, আমাদের আমলনামাটা যদি ভালো হয়ে যায়, আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। আর প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, তখন আমাদের আমলনামায় গুনাহ এইভাবে লেখা থাকবে যখন, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আপনি যদি দুনিয়ার বুকে ভালো কাজ করে যান, তাহলে আপনার আমলনামায় শুধু ভালো লেখা থাকবে, আপনার আমলনামায় কোনো খারাপ কিছু লেখা থাকবে না। আর আপনি যদি দুনিয়ার বুকে খারাপ কিছু করে যান, আপনার আমলনামায় খারাপ কিছু লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার আমলনামা যেদিন আমার হাতে দিবে, আপনার হাতে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দাটার ঘাটটা ভেঙে পিছন দিকে ঘুরাইয়া দাও, পিছন দিকে ঘুরাইয়া দাও। আমরা বলবো আল্লাহ কেন? বলবে তোর আমলনামা পড়ার জন্য তোর ঘাটটা ভেঙে দেওয়া হবে। আমলনামা ডান হাতে যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বলবে তোর আমলনামাটা বাম হাতে, দুষ্ট খারাপ মানুষদের আমলনামাটা বাম হাতে এইভাবে ঘুরিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি তোমার আমলনামা পড়তে থাকো, আমরা আমাদের আমলনামা পড়তে থাকবো, আমাদের আমলনামার ভিতরে আমরা দেখবো, যদি খারাপ মানুষ হয় আমলনামার ভিতরে দেখবে আমি ইতিমের টাকা আত্মসাৎ করেছি, আমি রাস্তার টাকা আত্মসাৎ করেছি, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আর যদি ভালো মানুষ হয় তাহলে দেখবে আমি অমুক জায়গায় মাহফিলে, শিমুলতলা মাহফিলে এসে মাদ্রাসার জন্য 50 টাকা 20 টাকা দিয়েছি, মাদ্রাসার উন্নতির জন্য একজন ছাত্র দিয়েছি, মাদ্রাসায় একজন ছাত্র দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই লোকটা
আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই লোকটা শিমুলতলা মাহফিলে যাওয়ার পর মাদ্রাসায় একজন ছাত্র দিয়েছে, এই ছাত্রটা আজকে হাফেজে কোরআন হয়েছে, কোরআন পড়তে জানে ছাত্রটা। ছাত্ররা প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ে আল্লাহর কোরআনটা পড়ে, আল্লাহর কোরআনটা বুকের ভিতরে আগলে রাখে। এই লোকটাকে জাহান্নামে দেওয়া যাবে না, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের এই মাদ্রাসায় হাফেজে কোরআন গত বছর আমরা দেখেছি, এই বছর আলহামদুলিল্লাহ হাফেজে কোরআন আমরা দেখব। আমাদের এই মাদ্রাসাগুলো থেকে যে সমস্ত হাফেজে কোরআনরা বের হচ্ছে, এই হাফেজে কোরআনগুলো এক সময় দ্বীনের জন্য, ইসলামের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কোরআনের ময়দানগুলোকে, কোরআনের মাহফিলগুলোকে উচ্চ স্বরে কথা বলবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো কথা বলবে। আল্লামা আজিজুল হক আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, আল্লামা আহমদ শফি আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, জুনায়েদ বাবুনগরী হুজুর চলে গিয়েছে, কিন্তু তাদের কথা এখনো বাংলার মুসলমান স্বর্ণ অক্ষরে লিখে রেখেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, তারা হক্কানে আলেম, তার চিনতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একজন সন্তান হাফেজে কোরআন বানাও। প্রিয় ভাইরা, তাহলে আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আরো জোরে। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমরা কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। আজকে যদি আমরা কোরআন শিক্ষা দিতে পারতাম সন্তানগুলোকে, এই সন্তানগুলো সর্বপ্রথম বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজনের জানাজার ইমামতি করতে পারত, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, একটা কথা স্মরণে রাখবেন, আপনি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন, মালাকুল মউত আজরাইল যখন আপনার কাছে চলে আসবে, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানটাকে পরীক্ষা করবে। তখন আমাদের যেমন জানাজার নামাজে গেলে অনেক মানুষ হয়, একজন লোক বলবে, ভাই তোমার বাবা মারা গিয়েছে, তুমি যাও জানাজা পড়াও। তখন ওই সন্তানটা কান্না মাখা সুরে বলবে, ভাই আমি কিভাবে জানাজা পড়াবো? আমার বাবা তো আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমার মা তো আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমার মা বাবা তো আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আমার মা বাবা যদি আমাকে কোরআন শিক্ষা দিত, তাহলে আমি মাদ্রাসায় পড়তে পারতাম। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মা বাবাকে শপথ নিতে হবে, আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দিব। আপনার সন্তানটা যদি কোরআন শিখতে পারে, আপনার সন্তানটা সর্বপ্রথম আপনি মারা যাওয়ার পরে সামনের কাতারে চলে যাবে, ইমামতি করবে, নামাজ, জানাজার নামাজ পড়বে। আপনার সন্তানটা যখন প্রথম তাকবীর দিবে, আল্লাহু আকবার, প্রথম তাকবীর যখন আপনার সন্তানটা দেবে, আপনার সন্তানটা কলিজাটা ফেটে যাবে। হায় রে, যে বাপ, যে মা যখন আমরা মায়ের পেটে ছিলাম, মাটাকে লাথি মেরেছি পেটের ভিতর থেকে, মা ব্যথার জ্বালা সহ্য করতে পারে নাই, ওই মা নড়াচড়া করেছে শুধু ব্যথা কমানোর জন্য। আমরা এই মাকে যখন কবরে রেখে দিয়ে আসবো, মায়ের জানাজা যখন করব, তখন সন্তানটার কলিজাটা ফেটে যাবে, আমার মার জানাজা আমি করতেছি। সন্তানটা বলবে, আমার মার জানাজা আমি করতেছি। সন্তানটা তাকবীর দিবে, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে যে সন্তানটা চিন্তা করবে, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার মা তো আমার জন্য তার জীবনটা পুরোটাই ধ্বংস করে দিয়েছে। সে ভালো একটা কাপড় পরে নাই, সে ভালো একটা কিছু খায় নাই, সে ভালো একটা কিছু পরে নাই, সে ভালো ঈদের দিন মা কাপড় না কিনে সন্তানকে কাপড় কিনে দিয়েছে, বাবা কাপড় না কিনে সন্তানকে কাপড় কিনে দিয়েছে। আর সেই সন্তানগুলো যখন আপনার আমার জানাজার নামাজের ইমামতি করবে, ওই সন্তানগুলো তখন বলবে, আমার মা, আমার বাবা ঈদের দিন কাপড় না পরে, নতুন কাপড় না পরে আমাকে কাপড় কিনে দিয়েছে, কাপড় পরিয়েছে, এই মার জানাজা করতেছি। আল্লাহ আমি হাফেজের উসিলা করে আমার মার বাবার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
তাহলে একজন সন্তান হাফেজে কোরআন বানাতে হবে। আর যদি হাফেজে কোরআন না বানাতে পারে